আমার মনে হয় গ্র্যান্ড ওপেনিং এ চেতনার কথা না বললেই ভালো। আমরা এখানে একটা সুন্দর মুহূর্ত কাটাতে এসেছি। সানা সাফিনাজ দুজন বোন তারা নিজেরা এসেছে বাংলাদেশে। এখন থেকে 30 বছর আগে বা 20 বছর আগেও আমরা কখনো চিন্তা করি নাই যে পাকিস্তানের মতন এত বড় ব্র্যান্ডস, বাংলাদেশের মতন বাংলাদেশে এত সুন্দর একটা শপিং মলে তাদের এত বড় ফ্ল্যাগশিপ স্টোর দিবে। শুধুমাত্র সানা সাফিনাজ না, আরও অনেক পাকিস্তানি ব্র্যান্ডসরা আসছে এবং আসার তারা মানে কি বলবো মানে অনেক চাচ্ছে আর কি। ইভেন শুধু পাকিস্তান কেন, ইন্ডিয়া থেকেও কিন্তু অনেক ইন্টারন্যাশনাল হাই এন্ড ব্র্যান্ডসরাও আসছে, খুব সুন আপনারা দেখতে পারবেন। বাট যেহেতু আজকে আমরা সানা সাফিনাজের গ্র্যান্ড ওপেনিংয়ে আসছি এবং আমার মনে হয় এটা নিয়ে আমরা থাকি এবং এখানে চেতনা বা 71 এসব জিনিস আনলে না অনেক কিছু আনা হয়। তো তাহলে আমি যেটা বললাম, আমরা যদি আমাদেরকে আগাতে চাই, লুক ফরওয়ার্ড করতে চাই আমাদের দেশকে, আমাদের কিন্তু ওগুলা বাদ দিতে হবে, না হলে কিন্তু আমরা সারা জীবন পিছিয়ে পড়বো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই বছর কাজ করলাম বাংলাদেশেই থেকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস যারা আসলো এবং অভিজ্ঞতা অনেক ভালো। আমার মনে হলো আমি আরও বেশি অডিয়েন্স পেয়েছি এবং আমার পেজের উপর মানে আমি যে ব্র্যান্ডসদের সাথে কাজ করছি বা আমার মার্কেটিং আমি যেটা ফলো করছি, এটা আমার অডিয়েন্সরা খুব লাইক করছে, যার কারণে আমি আরও বেশি আমার ফলোয়ার্স পাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই টাইপের কাজ করে আমার আসলে অনেক ভালোই হচ্ছে এবং আমার কাজটা এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসরা পছন্দ করছে দেখে কিন্তু ওনারা কিন্তু আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেছে এবং আরও কাজ করবে এটাও বললো। ওনাদের সাথে আমরা লাউঞ্জে বসেছিলাম সানা সাফিনাজের দু বোনের সাথে এবং ওনারা কিন্তু আমাকে বললো যে উই নিড ইউর হেল্প। না আসলে এখানে এত যদি জিনিসগুলো আনি তাহলে অনেক কিছুই আনা যাবে। হ্যাঁ, তাহলে পাকিস্তান বাংলাদেশের সাথে বিনিয়োগ হতো না, ওই দেশের সাথে কোনো কাজ হতো না। এটা তো শুধু আমরা তো ক্ষুদ্র, আচ্ছা ঠিক আছে আমরা প্রমোশনের কাজ করছি বা বিভিন্ন মার্কেটিংয়ের কাজ করছি, তো এত বড় বড় বিনিয়োগ হচ্ছে এবং সানা সাফিনাজের মতন এত বড় ব্র্যান্ড আসছে বাংলাদেশে। যদি আমরা ওই চেতনাকে ধরে রাখি তাহলে তো আসলে ইন্টারন্যাশনালি আমাদের দেশটাও আগাতে পারবে না, আমাদের দেশকেও অন্য দেশ চিনবে না এবং অন্য দেশও আমাদের দেশকে চিনবে না। কেন, পাকিস্তানের তো অনেক স্টুডেন্টরা বাংলাদেশে এসে পড়াশোনা করছে কিন্তু তাহলে যদি ওনারা চিন্তা করতো যে এরকম যুদ্ধ হয়েছে আমরা এই দেশে যাব না, এই ব্যারিয়ার থাকলে কিন্তু আসলে হবে না। যুদ্ধ তো যুগের পর যুগ বিভিন্ন দেশে হয়েছে, কিন্তু তাদের মানুষরাও তো সেই দেশে যাচ্ছে, পড়াশোনা করছে বা শপিংয়ের জন্য যাচ্ছে। তো আসলে ওই জিনিসটা আসলে এটার সাথে যায় না এবং আমরা এটাতে না টানলেই বেটার।